নমস্কার, মিঠুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালিদের প্রিয় এক ঐতিহ্যবাহী মিষ্টান্ন পায়েস। বাঙালিদের পায়েস মানেই হলো স্মৃতি আর উৎসবের স্বাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই গ্যাসের ওপর একটু মোটা ধরনের একটা পাত্র বসিয়ে দিলাম গরম হতে। তার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। মিডিয়াম আঁচে দুধটা ফুটতে দেব আর নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এদিকে আরেকটা পাত্র নিয়ে নিলাম 50 গ্রাম মতন গোবিন্দভোগ চাল। চালটা একবার হালকা হাতে ধুয়ে রেখে দেব আলাদা করে। এরপর ফুটন্ত দুধ থেকে একটু দুধ তুলে নিলাম। সেই দুধের মধ্যে বেশ অনেকটা পরিমাণে পাউডার দুধ মিশিয়ে নেব। এবার ফুটতে থাকা দুধের মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তারপর মাঝারি আঁচে রান্না করব যেন চালটা সেদ্ধ হয় আর পায়েসটা ঘন হতে শুরু করে। পায়েসটা ঘন হয়ে এলে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা আর 4টে গুড়ের বাতাসা, সাথে সামান্য পরিমাণে মিছরি দিয়ে দেব। এতে পায়েসের স্বাদটা আরো দ্বিগুণ হয়। এবার আগেই তৈরি করে রাখা পাউডার দুধের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আবার কিছুক্ষণ রান্না করব লো হিটে। এদিকে আরেকটা ছোট পাত্রে 2 চামচ ঘি দিয়ে কাজু আর কিশমিশ গুলো হালকা ভেজে নেব। হালকা বাদামি হয়ে এলে তুলে নেব। এবার ভাজা কাজু আর কিশমিশ পায়েসের মধ্যে দিয়ে দেব আর অল্প একটু সময় রান্না করে নেব। অবশেষে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব পায়েসে। এতে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ব্যাস, আমাদের মজাদার সুগন্ধি পায়েস একেবারে তৈরি। আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। এটা আপনি গরমও খেতে পারেন, ঠান্ডাও খেতে পারেন। দুভাবেই এই পায়েস অসাধারণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও সব ভিডিও পেতে অবশ্যই মিঠুদির চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।